এখন থেকে আপনারা গ্রাম পঞ্চায়েতের যাবতীয় যে সমস্ত সার্টিফিকেট রয়েছে, যেমন ইনকাম সার্টিফিকেট, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, ক্যারেক্টার সার্টিফিকেট, ডিস্টেন্স সার্টিফিকেট, এই সমস্ত সার্টিফিকেটের জন্য আপনি অনলাইন আবেদন করতে পারবেন। অর্থাৎ এবার থেকে আর পঞ্চায়েত অফিস যাওয়ার প্রয়োজন পড়বে না। এমনকি অনলাইন আবেদন করার পর সেই সমস্ত সার্টিফিকেটও কিন্তু আপনারা অনলাইনে বাড়ি বসে ডাউনলোড করতে পারবেন। আর এই ভিডিওতে আপনারা এই সমস্ত সার্টিফিকেট কিভাবে অনলাইন তৈরি করবেন, তার জন্য কিভাবে ফর্ম ফিল আপ করবেন, সার্টিফিকেট কিভাবে ডাউনলোড করবেন, সম্পূর্ণ পদ্ধতি স্টেপ বাই স্টেপ দেখতে পারবেন। তো ভিডিওটি প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো পঞ্চায়েতের যাবতীয় সার্টিফিকেট অনলাইন তৈরি করতে হলে আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার আপনারা ওপেন করবেন। ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন prd.wb.gov.in, অথবা আপনারা গুগলে এসে সার্চ করতে পারেন পিআরডি লিখে, তাহলে কিন্তু ফার্স্ট লিঙ্ক আপনারা পেয়ে যাবেন। সেই লিঙ্কে ক্লিক করলে কিন্তু আপনারা পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে চলে আসবেন। এবার এই ওয়েবসাইট থেকে কিন্তু যাবতীয় যে সমস্ত সার্টিফিকেট রয়েছে পঞ্চায়েতের, সেই সমস্ত সার্টিফিকেটের জন্য আপনি অনলাইন আবেদন করতে পারবেন। তো পঞ্চায়েত সার্টিফিকেট অনলাইন তৈরি করতে হলে ওয়েবসাইটে আসার পর একটু নিচের দিকে চলে আসবেন, দেখতে পারবেন এখানে একটা অপশন রয়েছে পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেম। দেখতে পাচ্ছেন এই যে পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেম, এই অপশনে আপনারা ক্লিক করবেন। তো পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেম অপশনে ক্লিক করলে কিন্তু wbpms.in এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। এইবার আপনারা কি করবেন, সার্টিফিকেট তৈরি করার জন্য দেখতে পারবেন ওপরে হোম, সিটিজেন কর্নার, নিউজ লেটার, এই সমস্ত অপশন রয়েছে। আপনারা কি করবেন, সিটিজেন কর্নার অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ আপনার সামনে চলে আসবে। তো পরবর্তী পেজে আপনারা এরকম অপশন দেখতে পারবেন, সার্টিফিকেট ইস্যু বাই গ্রাম পঞ্চায়েত। এবার দেখতে পাচ্ছেন কোন কোন সার্টিফিকেট আপনি তৈরি করতে পারবেন, যেমন রেসিডেন্সিয়াল সার্টিফিকেট রয়েছে, ক্যারেক্টার সার্টিফিকেট রয়েছে, ইনকাম সার্টিফিকেট রয়েছে, সেম পার্সন সার্টিফিকেট রয়েছে এবং ডিস্টেন্স সার্টিফিকেট রয়েছে। পাশাপাশি এই সমস্ত সার্টিফিকেট তৈরি করার জন্য কি কি ডকুমেন্ট লাগবে সেই ডকুমেন্টের লিস্ট এখানে রয়েছে, এবং যে ফটো আপলোড করতে হবে সেই ফটোর কিন্তু ফরম্যাটও এখানে রয়েছে। যেমন জেপিজি ফরম্যাটে কিন্তু 200 কেবির মধ্যে আপনাকে এই সমস্ত ডকুমেন্ট আপলোড করতে হবে। যদি আপনার আধার কার্ড বা ভোটার কার্ড 2 সাইড যে ডকুমেন্টগুলো হয় সেই ডকুমেন্ট কিন্তু আপনাকে পিডিএফ ফরম্যাটে 2 MBর মধ্যে এখানে আপলোড করতে হবে। অর্থাৎ যদি আপনি ফটো আপলোড করেন নিজের ফটো, সেক্ষেত্রে কিন্তু জেপিজি ফরম্যাটে 200 কেবির মধ্যে আপলোড করতে হবে, এবং যদি আপনি কোনো ডকুমেন্ট আপলোড করেন সেটা কিন্তু পিডিএফ ফরম্যাটে 2 MBর মধ্যে আপনাকে আপলোড করতে হবে। ডকুমেন্টের লিস্ট দেখতে পাচ্ছেন, সার্টিফিকেট ইস্যু বাই গ্রাম সংসদ মেম্বার, ম্যান্ডেটরি ফর ইনকাম সার্টিফিকেট, আধার কার্ড রয়েছে, প্যান কার্ড রয়েছে, ড্রাইভিং লাইসেন্স রয়েছে, ভোটার কার্ড রয়েছে, রেশন কার্ড রয়েছে, এই সমস্ত যাবতীয় সার্টিফিকেট রয়েছে। এবার আপনি কোন সার্টিফিকেট তৈরি করবেন তার উপর কিন্তু ডিপেন্ড করবে যে কোন ডকুমেন্টটি আপনার লাগবে। তো এখান থেকে ডিটেলস দেখে নেবেন। দেখে নেওয়ার পর দেখতে পারবেন এখানে একটা টার্মস অ্যান্ড কন্ডিশনের অপশন রয়েছে, সেখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর প্রোসিড অপশনে ক্লিক করবেন। প্রোসিড অপশনে ক্লিক করার পর দেখতে পারবেন সিটিজেন কর্নার, সিটিজেন সাইন আপের অপশন রয়েছে। এইবার আপনারা কি করবেন, এখানে আপনার ফোন নাম্বার দেবেন। ফোন নাম্বার দেওয়ার পর জেনারেট ওটিপি অপশনে ক্লিক করবেন। তো জেনারেট ওটিপি অপশনে ক্লিক করলে কিন্তু আপনার ফোন নাম্বারে 4 সংখ্যার একটি ওটিপি আসবে। সেই ওটিপি এখানে বসাবেন। বসানোর পর ভেরিফাই অ্যান্ড প্রোসিড অপশনে ক্লিক করবেন। তাহলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ আপনার সামনে চলে আসবে, দেখতে পাচ্ছেন সার্টিফিকেট ফর্ম। এইবার কিন্তু আপনি এখান থেকে আপনার যে সার্টিফিকেট তৈরি করতে চাইছেন সেই সার্টিফিকেট তৈরি করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন প্রথমে জিপি ডিটেলস অর্থাৎ ডিস্ট্রিক্ট রয়েছে। তো এখান থেকে আপনারা ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলা সিলেক্ট করবেন। আপনার যে জেলা সেই জেলা আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর পেয়ে যাবেন ব্লক। এখান থেকে আপনারা ব্লক সিলেক্ট করবেন। আপনার ব্লক সিলেক্ট করার পর পেয়ে যাবেন গ্রাম পঞ্চায়েত। এবার এখান থেকে আপনি গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর পেয়ে যাবেন সংসদ। আপনার সংসদ কোনটা সেটা কিন্তু আপনারা গুগলে গিয়ে সার্চ করতে পারেন বা দেখতে পারেন। সেক্ষেত্রে কিন্তু এখানে সংসদ নাম্বারটা সিলেক্ট করবেন। তো সংসদ নাম্বার ফিল আপ করার পর দেখতে পারবেন এখানে অনেকগুলি অপশন রয়েছে, যেমন রিলেশন উইথ অ্যাপ্লিকেন্ট। এই সমস্ত যাবতীয় অপশন ফিল আপ না করলেও চলবে। যেখানে স্টার মার্ক দেওয়া রয়েছে সেই সমস্ত জায়গা আপনি ফিল আপ করবেন, বাকি কিন্তু ছেড়ে দিলেও কোনো সমস্যা নেই। তো পরবর্তী রয়েছে অ্যাপ্লিকেন্ট ডিটেলস। তো এখান থেকে অ্যাপ্লিকেন্ট ডিটেলসে আপনি মেল, ফিমেল না আদার্স সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর অ্যাপ্লিকেন্ট নেম, ঠিক আছে। তো এখানে আপনারা অ্যাপ্লিকেন্ট নেম অর্থাৎ কার নামে আপনি সার্টিফিকেট নেবেন তার নামটি এখানে দেবেন। দেওয়ার পর গার্জিয়ান নেম অর্থাৎ যার নামে সার্টিফিকেট তৈরি হবে তার গার্জিয়ান নেম অর্থাৎ বাবার নাম বা স্বামীর নাম এখানে দেবেন। দেওয়ার পর দেখতে পাচ্ছেন
রিলেশন উইথ গার্জিয়ান, তো গার্জিয়ানের সঙ্গে রিলেশন কি আছে, ফাদার, মাদার, সন, ডটার, হাজবেন্ড, স্পাউস। তো এখান থেকে সিলেক্ট করবেন আপনার রিলেশনটা কি। সিলেক্ট করার পর পেয়ে যাবেন অ্যাড্রেস, তো এখানে আপনার ফুল অ্যাড্রেস দেবেন। ফুল অ্যাড্রেস দেওয়ার পর পেয়ে যাবেন পোস্ট অফিস, এখানে আপনার যে পোস্ট অফিস সেই পোস্ট অফিসের নাম আপনি লিখবেন। পোস্ট অফিসের নাম লেখার পর পেয়ে যাবেন পুলিশ স্টেশন, তো এখানে আপনারা পুলিশ স্টেশনের নামটা লিখবেন, পুলিশ স্টেশনের কি নাম রয়েছে সেই পুলিশ স্টেশনের নাম লিখবেন। লেখার পর ভিলেজ পেয়ে যাবেন এখানে, তো এখান থেকে আপনার যে গ্রাম সেই গ্রামটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। গ্রাম সিলেক্ট করার পর পেয়ে যাবেন পিন নাম্বার, এখানে আপনার এলাকার যে পিনকোড নাম্বার সেই পিনকোড নাম্বার দেবেন। দেওয়ার পর পেয়ে যাবেন ডেট অফ বার্থ, তো আপনার জন্ম তারিখ এখানে দিতে হবে। দেওয়ার জন্য ক্যালেন্ডার অপশনে ক্লিক করবেন, ক্যালেন্ডার ওপেন হবে, সেখান থেকে আপনার জন্ম মাস, জন্ম তারিখ এবং জন্ম সাল এখান থেকে সিলেক্ট করবেন। এইবার যদি আপনি চাইছেন শংসাপত্র অর্থাৎ সার্টিফিকেটটা বাংলায় তৈরি করতে, সেক্ষেত্রে কিন্তু বাংলা শংসাপত্র পেতে দয়া করে বাংলায় লিখুন। তো এই সেকশনটা হলো ইংলিশে, অর্থাৎ যদি আপনি সার্টিফিকেট ইংলিশে চান সেক্ষেত্রে আপনি ইংলিশে ফিল আপ করতে পারেন। যদি আপনি সার্টিফিকেটটা বাংলায় চান সেক্ষেত্রে কিন্তু এখানে বাংলা শংসাপত্র পেতে দয়া করে বাংলায় লিখুন। তো এখানে আপনারা বাংলায় লিখতে পারেন। লেখার পর পেয়ে যাবেন সার্টিফিকেট অ্যাপ্লাই ফর। এবার আপনি কোন সার্টিফিকেট চাইছেন, ঠিক আছে। এখানে বিভিন্ন সার্টিফিকেট রয়েছে, যেমন ক্যারেক্টার সার্টিফিকেট রয়েছে, ইনকাম সার্টিফিকেট রয়েছে, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট রয়েছে, ডিস্টেন্স সার্টিফিকেট রয়েছে, কাস্ট সার্টিফিকেট রয়েছে অর্থাৎ SC ST OBC সার্টিফিকেট রয়েছে, সেম পার্সন সার্টিফিকেট রয়েছে। তো এবার আপনি কোন সার্টিফিকেট চাইছেন সেই সার্টিফিকেট এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এবার কিন্তু আপনাকে এই যাবতীয় ফর্মটা ফিল আপ করতে হবে। তো ইনকাম সার্টিফিকেট তৈরি করার জন্য প্রথমে পেয়ে যাবেন অ্যানুয়াল ইনকাম, তো এখানে আপনার বর্তমান ইনকাম কত রয়েছে অ্যানুয়াল অর্থাৎ বাৎসরিক সেই ইনকামটা দেবেন। তারপরে ইনকাম সোর্স কি রয়েছে সেই ইনকাম সোর্সটা দেবেন, অর্থাৎ কোন পদ্ধতিতে বা কোন কাজ করে আপনি টাকা ইনকাম করছেন সেটা লিখবেন। লেখার পর মোবাইল নাম্বার পেয়ে যাবেন, এখানে মোবাইল নাম্বার দেবেন। দেওয়ার পর হোয়াটসঅ্যাপ নাম্বার দিলেও চলবে, না দিলেও চলবে। তারপরে ইমেল অ্যাড্রেস রয়েছে, ইমেল অ্যাড্রেস দেবেন। দেওয়ার পর এখানে সিলেক্ট ডকুমেন্ট, তো এখান থেকে ডকুমেন্ট সিলেক্ট করতে হবে। ইনকাম সার্টিফিকেট বা যে সার্টিফিকেট আপনি তৈরি করছেন তার জন্য কোন কোন ডকুমেন্ট রয়েছে এখানে ক্লিক করলেই কিন্তু সমস্ত ডকুমেন্টের লিস্ট চলে আসবে। তো এখান থেকে আপনার ডকুমেন্ট সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ইউনিক আইডি অর্থাৎ যে ডকুমেন্ট সিলেক্ট করলেন সেই ডকুমেন্টের নাম্বার এখানে লিখতে হবে। যদি আধার কার্ড সিলেক্ট করেন সেক্ষেত্রে আধার কার্ডের নাম্বার দেবেন, ভোটার কার্ড সিলেক্ট করলে ভোটার কার্ডের নাম্বার দেবেন। দেওয়ার পর পেয়ে যাবেন আপলোড ডকুমেন্ট, এখানে কিন্তু আপনি যে ডকুমেন্ট সিলেক্ট করলেন তার একটা PDF ফাইল এখানে আপলোড করতে হবে। PDF ফাইল আপলোড করার জন্য চুজ ফাইল অপশনে ক্লিক করবেন, আপনার গ্যালারি ওপেন হবে, সেখান থেকে আপনার যে ডকুমেন্ট সেই ডকুমেন্টটা আপনি এখানে আপলোড করবেন। ডকুমেন্ট আপলোড করার পর পেয়ে যাবেন সিলেক্ট ডকুমেন্ট, আবারও ডকুমেন্ট রয়েছে। এবার আপনি কোন ডকুমেন্ট দেবেন সেই ডকুমেন্ট এখান থেকে সিলেক্ট করবেন। তো এখান থেকে আমি ভোটার কার্ড সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর ভোটার কার্ডের নাম্বার এখানে লিখবেন। লেখার পর আপলোড ডকুমেন্টে চুজ ফাইল অপশনে ক্লিক করবেন, আপনার গ্যালারি ওপেন হবে, সেখান থেকে আপনার ডকুমেন্টটা আপনি এখানে আপলোড করবেন। ডকুমেন্ট আপলোড করার পর পেয়ে যাবেন আপলোড অ্যাপ্লিকেন্ট ফটো, অর্থাৎ যিনি আবেদন করছেন তার একটি পাসপোর্ট সাইজের রঙিন ফটো কিন্তু এখানে আপলোড করতে হবে। দেখতে পাচ্ছেন সাইজ হতে হবে 200 কেবির মধ্যে, ঠিক আছে। তো এখানে আপনার ফটো আপলোড করতে হবে। ফটো আপলোড করার জন্য চুজ ফাইল অপশনে ক্লিক করবেন, আপনার গ্যালারি ওপেন হবে, সেখান থেকে আপনার ফটো এখানে আপলোড করবেন। আপলোড করার পর সাবমিট অপশনে ক্লিক করবেন। তো এখানে কিন্তু আমরা সমস্ত ডকুমেন্ট আপলোড করেছি, পাশাপাশি ফটোও কিন্তু আপলোড করেছি। তো এখানে কিন্তু 360 বাই 360 পিক্সেলের ফটো আপলোড করতে হবে। সেক্ষেত্রে আপনারা গুগলে এসে সার্চ করবেন যে ফটো রিসাইজার লিখে, তাহলে কিন্তু আপনারা এখান থেকে খুব সহজেই ফটোটা 360 বাই 360-এ নিয়ে আসতে পারবেন। তো ফটো এবং ডকুমেন্ট আপলোড করার পর সাবমিট অপশনে ক্লিক করব। তো সাবমিট অপশনে ক্লিক করে দেখতে পাচ্ছেন সার্টিফিকেট টাইপ, এখানে সার্টিফিকেট টাইপ চলে এসছে, কোন সার্টিফিকেট আমরা অ্যাপ্লাই করেছি, ইনকাম সার্টিফিকেট। অ্যাপ্লিকেন্ট নেম চলে এসছে, ক্রিয়েটেড ডেট কবে আমরা অ্যাপ্লাই করেছি সেই ডেট চলে এসছে, এবং স্ট্যাটাস অফ প্রধান এখানে কিন্তু পেন্ডিং ফর অ্যাপ্রুভাল চলে এসছে। অর্থাৎ যখনই আমাদের অ্যাপ্রুভ হয়ে যাবে তখন কিন্তু এই যে জায়গাটা রয়েছে এখানে কিন্তু ডাউনলোডের অপশন চলে আসবে, এবং এখানে ক্লিক করে আপনারা সার্টিফিকেটটাকে ডাউনলোড করতে পারবেন। তো এভাবেই কিন্তু পঞ্চায়েতের যাবতীয় যে সমস্ত সার্টিফিকেট রয়েছে সেই সমস্ত সার্টিফিকেট আপনি অনলাইন তৈরি করতে পারেন, পাশাপাশি স্ট্যাটাস চেক করতে পারেন, এবং অনলাইন থেকে কিন্তু সেই সার্টিফিকেট ডাউনলোড করতে পারেন। তো এই ছিল সম্পূর্ণ আপডেট। তো আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।